আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব খুবই মজাদার সবজি খিচুড়ি। এখন যেহেতু শীতকাল, বাজারে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে, শীতের সবজি। তো এই সবজি দিয়ে আমরা কিন্তু খুব সহজেই ভাতের চাল দিয়ে, নর্মাল যে চাল, সেই চাল দিয়ে কিন্তু সবজি খিচুড়িটা রান্না করে নিতে পারি। তো চলুন রান্নাটা আমরা শুরু করি। এদিকে আমি 4 কাপ চাল আর 1 কাপ মসুরির ডাল নিয়ে আমি এটা 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর এটা আমি পানিতে ঝরাতে দিয়ে দিয়েছি। এটা আমি নর্মাল ভাতের যে চাল আছে সেটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিব একটা তেজপাতা 2 টুকরো করে, দারচিনি 3-4টা, এলাচ 2টা, আর এখানে দিচ্ছি রসুন কুচি সামান্য একটু। এটা অপশনাল, চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি এতে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে রয়েছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ লবণ, তারপর হচ্ছে 5 ফোড়নের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এগুলো দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু আর গাজরটা, কারণ আলু আর গাজরটা একটু বেশি শক্ত থাকে। তো আমি 5 মিনিট একটু ভেজে নেব মশলার সাথে, এতে করে এটা 50% সফট হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা 5 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফুলকপি আর সিম। এটা আমি 2-3 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। তোমার 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্ট্যান্ডারে ঝরিয়ে রাখা চাল আর ডালটা। এটা দিয়ে আমি কষিয়ে নেব। তো কষাতে কষাতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা ছোট করে কুচি করে নিয়েছি। তো এখন দিয়ে আবারও আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এটা মশলার সাথে কষাতে কষাতে একটা সময় দেখবেন যে এর মধ্যে থেকে একটা চটচট শব্দ হচ্ছে। তো তখনই বুঝতে হবে যে আমার খিচুড়িটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 কাপ পানি। যেহেতু আমি 4 কাপ চাল দিয়েছি আর 1 কাপ ডাল, তো আমি এখানে 8 কাপেই পানি দেব, কারণ আমার এই চালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। সো 8 কাপ পানিতে এটা ভালো সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা ঝরঝরা হবে ইনশাল্লাহ। তো পানিটা দেওয়ার পর আপনারা এখনই কিন্তু লবণটা চেক করে দেখবেন, কারণ লবণটা এখনই চেক করে দেখতে হবে। পরবর্তীতে শুকনো হয়ে গেলে কিন্তু লবণটা দিলে ঠিক মতো মিশতে চায় না। তো আমি লবণটা এখনই চেক করে দেখছি। তো আলহামদুলিল্লাহ আমার লবণটা ঠিক আছে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সুইট কর্ন। আমি ক্যানের সুইট কর্ন ইউজ করছি। এই সুইট কর্নটা অনেকটা সফট আছে, তো সুন্দর সিদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর আমার পানি কিন্তু এখনও পুরোপুরি শুকায়নি, নিচে যথেষ্ট পানি আছে আর সেদ্ধও কিন্তু এখনও হয়নি। তো আমি আরও 10-15 মিনিট ভাপে রেখে দিব। তো আমি এটা 15 মিনিটের জন্য ভাপে রেখে দিব। তো এই তো 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে এবং সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে এখনই আমি এটা নামিয়ে নেব। আমি চেষ্টা করেছি খুব কম সময়ে এবং সহজে খুব মজাদার ভাতের চালে খিচুড়ি রান্না করে দেখাতে। তো আমার কাছে যেই সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে রান্না করেছি। তো এখন শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায়, তো সেই সবজি দিয়ে যে কোনো রকমের সবজি দিয়ে কিন্তু আপনারা ভাতের চালে খিচুড়িটা রান্না করে নিতে পারেন। তো আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।